কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার সপ্তদশ অধ্যায়ের দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। অনুদ্বেগকারী, সত্য, প্রিয় ও হিতকারক বাক্য এবং স্বাধ্যায় ও নাম জপাদি এইগুলিকে বলা হয় বাচিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, অক্রূরতা, মননশীলতা, মন সংযম এবং ভাব শুদ্ধি বা ব্যবহারে অকপট ভাব এগুলিকে বলা হয় মানসিক তপস্যা। পরম শ্রদ্ধা সহকারে ফলাকাঙ্ক্ষা বর্জিত ব্যক্তির দ্বারা যে ত্রিবিধ তপস্যা করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক তপস্যা। যে তপস্যা সৎকার, মান ও পূজা পাবার জন্য এবং কপট ভাব নিয়ে করা হয় তথা ইহলোকে অনিশ্চিত এবং বিনাশশীল ফল প্রদানকারী, সেই তপকে রাজস তপ বলা হয়। যে তপ মূঢ়বুদ্ধি বশত নিজেকে পীড়াদান করে অথবা অন্যকে কষ্ট প্রদান করার জন্য অনুষ্ঠিত হয় তাকে বলা হয় তামস তপ। দান করা কর্তব্য, এই মনোভাব নিয়ে যে দান দেশ, কাল এবং পাত্র অনুসারে অনুপকারী ব্যক্তিকে অর্থাৎ নিষ্কামভাবে করা হয় সেই দানকে সাত্ত্বিক দান বলা হয়। অর্থাৎ সাত্ত্বিক দান হলো প্রকৃতপক্ষে ত্যাগ। এটি সেরূপ দান নয় যাকে বলা হয় এক গুণ দান সহস্র গুণ পূর্ণ, কারণ সেই দানে সম্পর্ক স্থাপিত হয় কিন্তু ত্যাগের দ্বারা সম্পর্ক ছেদ হয়। গীতায় বর্ণিত সাত্ত্বিক গুণ ত্যাগের প্রেরণা দিয়ে থাকে, তাই ভগবান একে অনাময় বলেছেন। সত্ত্বগুণ সম্বন্ধ বিচ্ছেদ করায়, রজগুণ সম্পর্ক স্থাপন করে এবং তমগুণ মূঢ়ত্ব আনে। গীতা অনুসারে অন্যের হিতার্থে কর্ম করাকে যজ্ঞ বলা হয়, সর্বদা প্রসন্ন থাকাকে বলা হয় তপ এবং তারই বস্তু মনে করে সেই সব তাকে দিয়ে দেওয়াকে বলা হয় দান। স্বার্থ বুদ্ধি নিয়ে নিজের জন্য যজ্ঞ, দান, তপ করা হলো আসুরি বা রাক্ষসী স্বভাব। এছাড়াও যে দান ক্লেশ সহকারে এবং প্রত্যুপকারের আশায় অথবা ফলপ্রাপ্তির উদ্দেশ্যে করা হয় তাকে বলা হয় রাজস দান। যে দান সৎকার বর্জিত, অবজ্ঞা সহকারে, অযোগ্য দেশ ও কালে অনুপযুক্ত পাত্রে করা হয় তাকে বলা হয় তামস দান। অর্থাৎ শাস্ত্রে কথিত আছে যে কলিযুগে দানই একমাত্র ধর্ম। মহাভারত, শান্তি পর্ব, স্কন্দ পুরাণ, নাগরখণ্ড, পদ্মপুরাণ, সৃষ্টিকাণ্ড ইত্যাদি। অতএব যেভাবেই দান করা হোক তাতে কল্যাণই হয়। এর অর্থ হলো কলিযুগে যজ্ঞ, তপ, দান, ব্রত ইত্যাদি শুভকর্ম বিধিপূর্বক করা কঠিন। সুতরাং যে কোনোভাবে দান করার, ত্যাগ করার প্রবৃত্তি যেন হয়। গীতায় যে যে স্থানে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক পার্থক্য করা হয়েছে সে সকল স্থানে যে সাত্ত্বিক বিভাগ আছে তা গ্রাহ্য, কারণ তা মুক্তি প্রদানকারী, এবং যেসব রাজসিক, তামসিক বিভাগ আছে তা ত্যায্য, কারণ সেগুলি বন্ধনকারক। ওং তৎসৎ, এই তিন নামে যে পরমাত্মাকে নির্দেশ করা হয়েছে সেই পরমাত্মার দ্বারা পুরাকালে বেদ, ব্রাহ্মণ ও যজ্ঞাদির সৃষ্টি হয়েছে। সেই জন্য বৈদিক সিদ্ধান্তগুলি মান্যকারী পুরুষদের শাস্ত্রবিধি দ্বারা নিয়ত যজ্ঞ, দান এবং তপরূপ ক্রিয়াগুলি সর্বদা ওং পরমাত্মার এই নাম উচ্চারণের দ্বারাই আরম্ভ হয়ে থাকে। তৎ, এই নামের দ্বারা যাকে নির্দেশ করা হয়েছে সেই পরমাত্মার জন্যই সমস্ত কিছু করা, এরূপ মেনে নিয়ে মুমুক্ষু ব্যক্তিগণ ফলেচ্ছা বর্জন করে নানা প্রকারের যজ্ঞ এবং তপস্যা ও দানাদি ক্রিয়া অনুষ্ঠিত করেন। হে পার্থ, পরমাত্মার সৎ এই নামটি অস্তিত্ব মাত্রে এবং শ্রেষ্ঠভাবে প্রয়োগ করা হয়। মঙ্গলজনক কাজের সঙ্গেও সৎ শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ পরমাত্মার অস্তিত্ব বা সত্তা ভাবকে সদ্ভাব বলা হয়, যার কখনো অভাব হয় না। সব আস্তিক ব্যক্তি মানেন যে সবার ওপর সর্বনিয়ন্তা কোনো এক বিশেষ শক্তি আছে যা অপরিবর্তনশীল।
জগৎ সংসার প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। জগৎ পূর্বে ছিল না, পরেও থাকবে না এবং বর্তমানেও প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে। সকলেই অনুভব করে যে সমস্ত প্রাণী জন্মায় এবং বিনাশপ্রাপ্ত হয়। তা সত্ত্বেও জগতে যে অস্তিত্বের ভাব প্রত্যক্ষ দেখা যায় তা পরমাত্মারই, জগতের নয়। পরমাত্মার সত্তাতেই প্রতিক্ষণ পরিবর্তনশীল এই জগৎ সংসার অস্তিত্ববান বলে পরিলক্ষিত হয়। অন্তঃকরণের শ্রেষ্ঠ ভাবকে সাধুভাব বলা হয়। পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হওয়ায় শ্রেষ্ঠ ভাবের জন্য সৎ শব্দটি প্রয়োগ করা হয়। শ্রেষ্ঠ ভাব অর্থাৎ সদ্গুণ সদাচার হল দৈবী সম্পদ। দৈবী সম্পদ হল সৎ, মুক্তি প্রদানকারী, পরমাত্মা প্রাপ্তিকারী সব সাধনই হল সৎ। যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত, পূজাপাঠ, বিবাহ ইত্যাদি যত প্রকার শাস্ত্রবিহিত শুভ কর্ম আছে সেগুলি প্রশংসনীয় হওয়ায় সৎকর্ম। যদি এই প্রশংসনীয় কর্মগুলি সম্বন্ধ ভগবানের সঙ্গে না হয় তাহলে এগুলিকে সৎ না বলে শুধু শাস্ত্রবিহিত কর্ম মাত্র বলা হবে। যদিও দৈত্য দানবেরাও যজ্ঞ, তপ ইত্যাদি প্রশংসনীয় কর্ম করে, তবুও অসৎ ভাব অর্থাৎ নিজ স্বার্থ ও অপরের অহিত ভাব থাকায় এগুলি বন্ধনকারী অসৎ কর্ম হয়ে ওঠে। এগুলির দ্বারা যদি ব্রহ্মলোক লাভ হয় তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয়, কিন্তু ভগবৎ প্রাপ্তির জন্য কর্ম সম্পাদনকারী ব্যক্তি দুর্গতিপ্রাপ্ত হয় না, কারণ তার ফল সৎ হয়। যে সকল কর্ম স্বার্থ ও অহংভাব ত্যাগ করে প্রাণীমাত্রের হিতার্থে করা হয় সেগুলিকেই বাস্তবে প্রশংসনীয় কর্ম বলা হয়। যজ্ঞ, তপস্যা এবং দানরূপ ক্রিয়ার যে স্থিতি বা নিষ্ঠা তাকেও সৎ বলা হয় এবং পরমাত্মাকে উদ্দেশ্য করে যে কর্ম করা হয় তাকেও সৎ বলে অভিহিত করা হয়। অর্থাৎ মুক্তি আকাঙ্ক্ষাকারীগণ নিষ্কামভাবে কর্ম করেন এবং ভক্তি আকাঙ্ক্ষাকারীগণ ভগবানের জন্য কর্ম করেন। হে পার্থ, হোম, দান, তপস্যা অথবা অন্য যা কিছু অশ্রদ্ধা সহকারে করা হয় সেগুলিকে বলা হয় অসৎ। তার ফল ইহজন্মেও পাওয়া যায় না এবং পরজন্মেও না, অর্থাৎ এগুলি কখনো সৎ ফল প্রদানকারী হয় না। অর্থাৎ অতি ক্ষুদ্র এবং অতি সাধারণ কর্মও যদি পরমাত্মার উদ্দেশ্যে নিষ্কামভাবে করা হয় তাহলে সেই কর্ম সৎ হয়ে ওঠে, অর্থাৎ পরমাত্মা প্রাপ্তিকারী হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত বড় যজ্ঞাদি কর্মও যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্রবিধিপূর্বক সকামভাবে করা হয় তবে সেই কর্ম বিনাশশীল ফল প্রদান করে নষ্ট হয়ে যায়। যদি সেই যজ্ঞাদি কর্ম বেদ, শাস্ত্র বা ভগবানকে অশ্রদ্ধা করে শুধুমাত্র নিজের মান মর্যাদা, সম্মান, সৎকার প্রাপ্তির উদ্দেশ্যে করা হয় তবে সেই সবই অসৎ হয়ে ওঠে। তার ইহলোকেও কোনো ফল হয় না এবং পরলোকেও নয়, অর্থাৎ তার কোথাও সৎ ফল প্রাপ্তি হয় না। যদি ভগবত নাম জপ, কীর্তনাদি অশ্রদ্ধাপূর্বক করা হয় তাহলে তাও কি অসৎ হয়ে যায়? তাহলে শাস্ত্রে উদ্ধৃত নাম জপ কীর্তনাদির অতুলনীয় মহিমার সার্থকতা কোথায়? নাম জপ কীর্তনাদি যদি অশ্রদ্ধাপূর্বকও করা হয় তবে তা অসৎ হয় না, কারণ তাতে ভগবানের সম্বন্ধ থাকায় সেগুলি কর্ম নয়, বরং সেগুলি হলো উপাসনা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।